বিয়ের পর প্রথম মায়ের কাছে পুজো দিতে গেলাম, তাও আবার কালী পুজোর রাতে। তোমরা তো আগের মিনি ব্লগেই দেখেছো আমরা কালী পুজোর আগের দিন গিয়েছিলাম আমার বাবার বাড়ি। পরের দিন ফেরার পথে মায়ের মন্দিরের সামনে দিয়ে চলে আসবো আর মাকে দর্শন করে পুজো দেবো না, এটা তো হতেই পারে না। কারণ এমনিতেই মন্দিরে দর্শনার্থীদের বেশ ভিড় থাকে, আর এই বিশেষ দিনে তো ছেড়েই দাও। তাই এই প্রথমবার তুষারকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু নিয়ে গিয়ে কিভাবে যে আমি মাকে পুজো দিলাম সেটা দেখার জন্য এক্ষুনি চলে যাও ব্লগস অফ তিথি তুষার চ্যানেলে, কারণ অলরেডি ওখানে ডিটেলসে ব্লগ আপলোড হয়ে গেছে। এরপর মন্দির থেকে সোজা চলে আসি বাড়ি, তারপর ফুল মিষ্টি নিয়ে চলে যাই বাড়ির একদম কাছের একটা মন্দির, যেখানে সবসময় পুজো দিতে না পারলেও কালী পুজোর দিন আমরা পুজো দিতেই হবে। তারপর ঝটপট বাড়ি ফিরে মোমবাতি দিয়ে বাড়িটাকে একটু সাজিয়ে বাড়ির পুজোটা সেরে নিই। আর এই বাড়ির পুজোটা আমি আমাদের বড় ঘরে করছি, তাই একটু মেসি লাগছে, কারণ এখানে বহুত ঠাকুর হয়ে গেছে সিংহাসনে, এখানে বহু ঠাকুর রয়েছে, যেটা আমার আম্মার সময়। যাই হোক, চলো কথা বলতে বলতে দেখো আমার পুজোটাও একদম কম। আর এইবার আমরা আবারও বেরিয়ে পড়লাম, কারণ আমার বাড়ির সামনের এই মায়ের পুজো দিয়ে আমরা গিয়েছিলাম সবার শেষে আমার ছোট পিসির বাড়ি। যদিও প্রতি বছরই এটাই করি, সব জায়গায় পুজো দিয়ে সবার শেষে পিসিমণির বাড়ির মাকে পুজো দিয়ে পিসির হাতের ভোগ প্রসাদ খেয়ে আমি আমার সারা দিনের নির্জলা উপোসটা ভাঙি। আর তারপর ঠিক আবার এই পরিমাণ টায়ার্ড লাগে আর আমি বাড়ি এসে ঘুমিয়ে যাই।